যেহেতু ইন্টারনেট কানেকশন আছে, তাহলে ইন্টারনেট থেকে কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখায় দিই। এই জাতীয় ফন্ট স্টাইল বা এই রকমের ফন্ট স্টাইল আমি কিভাবে ডাউনলোড করতে পারি সেটাও চলেন আমরা যে দেখি। নতুন একটা ইন্টারনেট ব্রাউজার তো সবাই দেখতে পাচ্ছেন, তাই না? বাংলা ফন্ট ডাউনলোড লিখে ইন্টার চাপলে এখানে বাংলা ফন্টের জন্য বেশ কয়েকটা ওয়েবসাইট আছে। তো তার মধ্যে ফ্রি বাংলা ফন্ট এই ওয়েবসাইটটা আর হচ্ছে যে অমিক্রন ল্যাব, এই দুইটা ওয়েবসাইটটা সব থেকে মানে ভালো মানের এবং বেশি বাংলা ফন্ট এদের আছে এবং সহজেই ডাউনলোড করতে দেয়। আমি প্রাথমিকভাবে অমিক্রন ল্যাবে যাচ্ছি। অভ্র যে সফটওয়্যারটা আমরা বাংলা লেখার জন্য ব্যবহার করি, সেই অভ্র সফটওয়্যারটার প্রস্তুতকারক হচ্ছে এই অমিক্রন ল্যাব। এদের ওয়েবসাইটে গেলে এদের ওয়েবসাইটে আমি হাজারো রকমের বাংলা ফন্ট বা স্টাইলিশ ফন্ট দেখতে পাবো। তার মধ্যে থেকে আমি যে ফন্টটা ওখানে দেখেছি তার সদৃশ কোনো ফন্ট আমি পাবো কিনা সেটা আমাকে মানে চেক করে দেখতে হবে। এই ফন্টটা হচ্ছে সিয়াম রূপালী, তাই না? সিয়াম রূপালী ফন্টটা বোধহয় আমার আছে। আমি সিয়াম রূপালী ফন্টটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। দিলাম, এক ক্লিকে ডাউনলোড করতে দিচ্ছে। সিয়াম রূপালী এমসি ফন্টটা ডাউনলোড করে নিই। বেনসন হ্যান্ডরাইটিং এই ফন্টটা নিলাম। নিকোষ বাংলা, মুক্তি ন্যারো এই ফন্টটা নিলাম। এই মুক্তি ন্যারো এবং মুক্তি এই দুইটা ফন্ট আমি নেই। লোহিত নামে একটা বাংলা ফন্ট আছে, যে ফন্টগুলো মোটামুটি আমার ওই লেখাগুলোর সিমিলার। তাহলে ফন্ট স্টাইলটা কিভাবে ব্যবহার করব বা কিভাবে ইনস্টল করব, আমি ফন্টটাকে আমার ওপেন করতে হবে। ফন্টগুলোকে প্রাথমিকভাবে ইনস্টল করব। ফন্টগুলো আমি ইনস্টল করব। ফন্টগুলো সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে দেখেন ইনস্টল লেখা আছে, ফন্টগুলো আমাকে ইনস্টল করে নিতে হবে। আমি ফন্টগুলো আমি ডাউনলোড করেছি, তার মধ্যে আমি লিখে দেখি যে এই রকমের ফন্ট কোনটা পাওয়া যায়। আমি স্ক্রিনে ক্লিক করলাম। লেখার কালারটা আমি প্রাথমিকভাবে সাদা কালারই নেই। কিবোর্ড থেকে অল্ট আর কন্ট্রোল বি চাপতে হবে এবং বাংলা লিখতে হবে। প্রথমত আমি সিয়াম রূপালী ফন্ট দিয়ে স্টার্ট করি। ফন্ট সাইজ 120 দিলাম। এটা হচ্ছে সিয়াম রূপালী ফন্টের লেখা। অল্ট কন্ট্রোল বি চেপে আমরা এটুকু লিখি। এই লেখাটার সাথে এই লেখাটা মেলানো লাগবে। মোট কথা আমরা আমাদের এখানে যে ফন্টগুলো আছে জাস্ট টাইপ টুলে আমি ক্লিক করে একে একে আমরা নিচে এভাবে সিরিয়ালি চেক করে লিখতে পারি। এটা হচ্ছে একটা পদ্ধতি, ভাবে আমরা অসংখ্য ফন্ট থেকে আমরা ফন্টটা মিলাই নিতে পারি। একটা ব্যাপার গেল। তাছাড়া আমরা যে কাজটা করতে পারি, এই সব স্টাইলটা দেখে আমরা ইন্টারনেটে সরাসরি যে ফন্ট আমরা এখান থেকে মানে চয়েস করে নিতে পারি যেটা এর সাথে এই লেখার সাথে মিল আছে। তবে একটা নির্দিষ্ট ফন্ট না জেনে আসলে ফন্ট খোঁজাটা খুব কষ্টের ব্যাপার, এটা সময় সাপেক্ষ ব্যাপার।